আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা 2025 সালে অনুষ্ঠিত হায়ার ম্যাথ প্রশ্নটা আমরা দেখব। উচ্চতর গণিত সিকিউ কোশ্চেনটা আমরা দেখব। তো 26 যারা আছো, যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা, তোমরা অবশ্যই এই ম্যাথগুলো প্র্যাকটিস করবা। ইনশাল্লাহ এখান থেকে তোমরা অনেক কিছু কমন পাবা। হুবহু না থাকলেও নিয়মগুলো অবশ্যই তোমরা কমন পাবা। তো তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো এবং এই প্রশ্নগুলো তোমরা একটু সমাধান করার চেষ্টা করবা। তো প্রথমেই দেখো, ১ নাম্বার যে প্রশ্নটা, এটা লগ সূচক থেকে আমাদের বীজগণিতের যে অংশটা, একদম হুবহু না, সরি, মানে পুরা এক সেট প্রশ্ন আমাদের লগ সূচক থেকে আসছে। তো নর্মালি যে টাইপের প্রশ্নই হয় সেই টাইপের প্রশ্নই, সম্পূর্ণ নতুন বা এরকম কোনো কিছু না। দেখো, ডোমেন রেঞ্জ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, গ নাম্বারে সেইটা আসছে। খ নাম্বার অঙ্কটাও খুবই ইম্পর্টেন্ট, এবং ক নাম্বার তোমরা জানো যে সমাধান টাইপের কোনো একটা কিছু দেয়, অথবা এক্স ও ওয়াই এর মান নির্ণয় বা এই টাইপের কিছু। তো খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন ক নাম্বার। আশা করি এটা সবাই অ্যান্সার করতে পারছো যারা লকসূচক করছো। যদিও হায়ার ম্যাথে তোমাদের হাতে অপশন অনেক, চ্যাপ্টার বাদ দেওয়ার সুযোগ আছে। এরপরে দেখো, ধারা এবং দ্বিপদী বিস্তৃতি থেকে প্রশ্ন হয়েছে। আমি আমার সাজেশনের ভিডিওতে বলছিলাম যে প্রশ্ন মিক্স থাকার পসিবিলিটি অনেক বেশি, অর্থাৎ এক চ্যাপ্টারের সাথে অন্য চ্যাপ্টার মিক্স করে প্রশ্ন থাকার পসিবিলিটি অনেক বেশি, যেহেতু চ্যাপ্টার অনেক বেশি। তো দেখো, এখান থেকে ঠিক ওই রকমই প্রশ্ন হয়েছে ধারা এবং তোমার দ্বিপদী বিস্তৃতি থেকে। ক নাম্বারে বলছে প্যাসকেল ত্রিভুজের সাহায্যে এটাকে বিস্তৃতি করতে বলছে। তোমরা জানো যে দ্বিপদী বিস্তৃতির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। দুই নিয়মে অঙ্ক করা হয়, একটা হচ্ছে প্যাসকেলের সূত্র অনুযায়ী, আর একটা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে। তো ক নাম্বারের জন্য প্যাসকেলের সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, সেটা থেকে প্রশ্ন। পি এর উপর কি শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে? ধারার চ্যাপ্টারের যদি একটা সৃজনশীল থাকে, সেটা হচ্ছে এই অঙ্কটা, যে অসীমতক সমষ্টি থাকবে কিনা এবং সেই সমষ্টিটা নির্ণয় করো। তো এটাও গেল। এরপরে গ নাম্বার দেখো, এ এর বিস্তৃতিতে x⁴ এর সহগত হলে কে এর মান নির্ণয় করো। মেইন বইয়ে এই নিয়মের কতগুলো অঙ্ক আছে তার হিসাব নাই, কতগুলো বোর্ডে এরকম প্রশ্ন আসে, রিপিট হয়, তার হিসাব নাই। এবং উদাহরণ যদি তোমরা একটু দেখো এই দ্বিপদী বিস্তৃতি, তাহলে কিন্তু সেইখানেও এরকম অনেক অঙ্ক তোমরা পেয়ে যাবা। 3 নাম্বার প্রশ্ন দেখো, বীজগাণিতিক রাশি থেকে পুরো এক সেট প্রশ্ন হয় এবং নর্মালি থাকে এইখান থেকে, এবং ঠিক যে টাইপের প্রশ্ন থাকে, এর মান নির্ণয় করতে বলছে, তাহলে x সমান হবে -2, এখানে বসিয়ে তুমি মান নির্ণয় করে ফেলবা। খ নাম্বারটা মেইন বইয়ের হুবহু অঙ্ক, এবং গ নাম্বার আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। আশা করি এটাও সবাই পারছো, খুবই সুন্দর একটা প্রশ্ন। তো এরপরে যদি আমরা যাই, এরপরে 4 নাম্বার প্রশ্ন হচ্ছে, এটার বিভাগ হচ্ছে জ্যামিতি এবং ভেক্টর। এই বছর জ্যামিতি থেকে তোমাদের কোনো প্রশ্ন হয় নাই, তৃতীয় অধ্যায় থেকে কোনো প্রশ্ন হয় নাই। তো 4 নাম্বার হচ্ছে পুরো এক সেট ভেক্টর থেকে একটা প্রশ্ন আসছে। ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, এবং এটা প্রমাণ করতে বলছে ভেক্টরের সাহায্যে। প্রমাণ করো যে এইটা সমান 0, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড 0 বের করতে হবে। 5 এবং 6 দেখো, 5 এবং 6 তোমাদের কি বলে, স্থানাঙ্ক জ্যামিতি থেকে আসছে, এবং নর্মালি গত কয়েক বছর যেরকম হয়ে আসতেছে যে স্থানাঙ্ক জ্যামিতি থেকে প্রত্যেকটা বোর্ডে 2টা করে সৃজনশীল হয়। তো এইবারও তার ব্যতিক্রম না। যারা স্থানাঙ্ক জ্যামিতিটা খুব ভালো মতো করছো, তারা হয়তো এখান থেকে 2টাই অ্যান্সার করছো। তো খুবই সুন্দরভাবে এখান থেকে দেখো 20 মার্ক। এইখানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের দ্বিগুণ, এটা প্রমাণ করতে বলছে। এক্স অক্ষকে কিউ বিন্দুতে ছেদ করলে পি কিউ রেখার ঢাল নির্ণয় করতে বলছে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে মূল বিন্দু এত হলে কি এর মান নির্ণয় করো। এরপরে আছে এক্স অক্ষ ওয়াই অক্ষকে যথাক্রমে ও বিন্দুতে ছেদ করলে মূল বিন্দু এবং এ বি এর মধ্যবিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করো। গ বলছে 1 ও 2 নং রেখা এক্স অক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করে, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে বলছে। 7 নাম্বার দেখো আমাদের ত্রিকোণমিতি এবং সম্ভাবনার যে পার্ট, সেইটা এখানে 7 নাম্বার সৃজনশীলটা দেখো, ত্রিকোণমিতি থেকে এক সেট প্রশ্ন, নর্মালি যেটা হয়। কোসেক, এইটার মান বের করতে বলছে, প্রমাণ করতে বলছে a / b = c, এবং গ নাম্বার বলছে থিটা এর মান নির্ণয় করতে, যেখানে 0 > থিটা > 2 পাই। তো কোয়ার্ডিনেট হিসাব করে তোমরা এখান থেকে থিটার মানটা বের করবা। 8 নাম্বার হচ্ছে সম্ভাবনা থেকে একটি নিরপেক্ষ ছক্কা ও মুদ্রা নিক্ষেপ
দুইটি নিরপেক্ষ মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো। বলছে যে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার সম্ভাবনা নির্ণয় করতে বলছে ক নাম্বারে। 4 দিয়ে, অর্থাৎ 4 দিয়ে কয়টাকে ভাগ যায়। এরপরে খ নাম্বার প্রবাবিলিটি ট্রি অঙ্কন করতে বলছে এবং অঙ্কন করে বলছে যে ছক্কায় জোড় সংখ্যা এবং মুদ্রায় একই ফলাফল পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। খুবই সহজ অঙ্ক। এবং গ নাম্বার যদি সেট এ হতে একটি নম্বর পছন্দ করা হয় তবে দেখাও যে নম্বরটি জোড় এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা নম্বরটি মৌলিক হওয়ার সম্ভাবনার চেয়ে কম। এই হচ্ছে গ নাম্বার প্রশ্নটা। গ নাম্বার প্রশ্নটা একটু ট্রিকি, একটু বুঝে বুঝে করতে হবে, একটু মাথা খাটাইতে হবে, এই আর কি, এছাড়া কোনো প্রবলেম নাই। তো ওভারঅল যদি আমি পুরো প্রশ্নটা দেখি, এখানে কিন্তু সম্পূর্ণ নতুন বা আনকমন এইরকম কোনো কিছু কিন্তু নাই। যথেষ্ট একটা স্ট্যান্ডার্ড বজায় রাখার চেষ্টা করছে তারা। এবং প্রত্যেকটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন হওয়ার কথা, যে টাইপের হওয়ার কথা, তার বাইরে থেকে কিন্তু কোনো প্রশ্ন হয় নাই। তো আশা করি সবারই যে হায়ার ম্যাথ পরীক্ষা ভালো হয়েছে। এমসিকিউ এর সলিউশনটা আমার চ্যানেলের ভিডিও সেকশন এবং শর্ট সেকশন দুই জায়গাতেই দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এবং ভিডিওর শুরুতে যেটা বললাম যে এসএসসি 26 যারা আছো তোমরা অবশ্যই সিকিউ এবং এমসিকিউগুলা এখান থেকে অবশ্যই প্র্যাকটিস করবা, এখান থেকে তোমরা অনেক কিছু কমন পাবা। তো ভিডিওটা আর বড় করবো না, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সামনে আর কয়েকটা পরীক্ষা আছে, শেষটা ভালো করার চেষ্টা করো। সবার জন্য শুভকামনা থাকবে, অনেক দোয়া থাকবে। আসসালামু আলাইকুম।